হ্যালো বন্ধুরা, আমি পূজা আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আশা করছি সকলেই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর মেঘলা ওয়েদার, বৃষ্টির ওয়েদার, সবাইকে তো ভালো থাকতেই হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু। আর এখানে দেখো, আজকে যেহেতু সানডে, আমি চলে আসলাম ফতেপুর আশ্রমে। তো প্রথমে ভেবেছিলাম আমরা যাব বাগনানে, তো বাগনানে যাইনি, কারণ বারবার বৃষ্টি আসছে, মেঘলা ওয়েদার, সেই কারণে আর রিস্ক না নিয়ে আমরা চলে এলাম ফতেপুর আশ্রমে। তো এই আশ্রমটা অনেকটাই বড় এরিয়া নিয়ে, আর এখানে মন্দির আছে, তো অনেক রকমের মন্দির আছে। এসে দেখলাম ভালোই ভিড় হয়েছে, যেহেতু আজকে সানডে, তো মোটামুটি ভালোই ভিড় আছে। আর এখন দেখছি চারিদিকে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। আর এই যে এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির আছে, সাথে বড় বাবার মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, মা কালীর মন্দির আছে। তো এই আশ্রমটা পুরোটাই মন্দির। তো এখানে দেখলাম মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর ভিড়টা তো হবে না কেন, যেহেতু আজকে সানডে, তো ভিড় তো হবেই। আর এখানে আমরা যাচ্ছিলাম, প্রথমে ভাবলাম যে বাগনানে যাব, কিন্তু না, বৃষ্টি আসছিল। আর সানডে স্যাটারডে কে আমার মতো এইভাবে ঘুরতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা তোমাদের বলছিলাম যে এখানে শিব ঠাকুরের মন্দির, এই মন্দিরটা শিব ঠাকুরের। তারপর ওখান থেকে ফেরার পথে আমরা দেখলাম একটা স্মার্ট পয়েন্ট। তো প্রথমে আমরা দেখলাম যে স্মার্ট পয়েন্টটা এটা নতুন, যে আমরা যাচ্ছি বলে প্রথমে নতুনই লাগলো, কিন্তু আমরা এই ফার্স্ট আসছি, তাই আমাদের কাছে নতুন। এরা মনে হয় অনেক দিন আগেই হয়েছে। আমরা জানো, আমরা স্মার্ট পয়েন্টে যাই রানীহাটিতে, সেই আউটলেটটা অনেকটাই ছোট, আর এখানে আউটলেটটা দেখলাম এসে অনেকটাই বড়, আর প্রচুর কালেকশন আছে, গ্রসারি থেকে প্রচুর আইটেম আছে। আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। তোমাদের সাথে পরের মিনি ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।